friends, welcome back to our channel Live Simple with Tuesday. Today is 18th February, Sunday. আর শুরু করলাম আজকের ব্লগটা। ঘুরিতে এখন বেলা 11টা। আর আজকে সকাল সকাল সাজগুজু করার পিছনে কারণ একটুখানি বেরোবো, যাবো একটু কাছে। আমাদের এখানে যে অ্যাক্টিভিটি পার্ক আছে সেখানে একটা বিশেষ কাজে, তো চলো যেতে যেতে বলছি কী কারণে এই সকাল সকাল পার্কে যাওয়া। আমরা তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি অ্যাক্টিভিটি পার্কের দিকে। আজকে একটা হেলথ চেকআপ ক্যাম্প আছে, উপাসনার তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তবে এটা বোধহয় সঞ্জীবনী গ্রুপ থেকে পুরো বিষয়টা অর্গানাইজ করছে। ওখানে বিভিন্ন রকম ব্লাড টেস্ট, সুগার টেস্ট, প্রেশার টেস্ট, মানে অ্যাকচুয়ালি রুটিন চেকআপ যা হয় সেগুলো করার একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো সেই কারণেই যাওয়া। আর যেহেতু অনেক দিন থাইরয়েডটা টেস্ট করাবো করা হচ্ছে না, তো নিজেদের অর্গানাইজেশন থেকে যখন এরকম একটা এত সুন্দর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে বা অর্গানাইজ করা হয়েছে একটা প্রোগ্রামে, তো সেখানটা কেন ইউটিলাইজ করবো না, সেই কারণেই যাচ্ছি অ্যাক্টিভিটি পার্কে। এখানে এসে রিক্রেভও বেশ মজা হয়েছে, যেটা ওখানে থাকতে স্কুটিটা তো ওরা ভালো করে চালাতে পারতো না, স্কুটিটা ওই ছাদ আর না হলে ডাইনিং এ চলতো। এখানে এসে গুছিয়ে রাস্তা ঘরে যাওয়ার জন্য ছিল স্কুটিটা। এখন পার্ক থেকে বাড়ি, এখন মানে স্কুটিটা এখানে মনের মতো ইউটিলাইজ করতে পারছে। আর স্পেশালি পার্কে আসা বা এই কাজগুলোর জন্য ওদের জন্য এখানে একটা সুবিধা আছে, ভেতরের রাস্তাগুলো খুব বিশেষ গাড়ি চলে না, যার জন্যে ওদের চালাতেও সুবিধা হয়। আর সেই তো পার্কে অ্যালাউ করে, পার্কের ভেতরেও চালানো যায়। চলে এসেছি আমরা হেলথ চেকআপ ক্যাম্পে। তো ব্লাড দেওয়া কমপ্লিট, এখন বেরিয়েছি রিক্রিভুকে খুঁজে বেড়াচ্ছি। তাই জন্য পার্কে হেঁটে হেঁটে বেড়াচ্ছি ভর দুপুরবেলা রোদের মধ্যে। আর বেশ ভালো, কিন্তু একটা গরম পড়ে গেছে লাস্ট দুদিনে। হঠাৎ করে মানে এই কড়া রোদটা এত হচ্ছে, রোদটা কিন্তু নেওয়া যাচ্ছে না। তো এখানে একটা গাছের ছাওয়ার তলায় দাঁড়িয়েছে, কারণ ওদের দেখা হ্যাঁ কারণ আছে, এই যে ছোট্ট জলা জায়গা মতো রয়েছে যেটা ফোয়ারা টোয়ারার জন্য, আর কয়েকটা বড় গাছ আছে যার জন্য ফাঁকা জায়গাটা ঠান্ডা, ছাওয়ার তলায় দাঁড়িয়েছি, হাওয়াটা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। আর ওদেরকে দেখতে পেয়েছি, ওরা পার্কের ওই পাশটায় ঘুরে বেড়াচ্ছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে থাকি, ওরা আসুক। আর যেটা তোমাদের বলি, ব্লাড তো আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল সঞ্জীবনী গ্রুপ, এদের মেন ব্রাঞ্চ হচ্ছে দিল্লিতে। আর এখানে যে ব্রাঞ্চ থেকে আর কি পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ে অ্যাস্ট্রা টাওয়ার। অ্যাস্ট্রা টাওয়ারের নর্থ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে। ওদের ওখানে মেডিসিন শপ রয়েছে, আর এছাড়া কলকাতায় বহু ওদের আর হচ্ছে ডক্টরস ক্লিনিকও রয়েছে। হ্যাঁ, এছাড়া কিন্তু কলকাতায় বহু ব্রাঞ্চ ওদের আছে। তো তোমাদেরকে ল্যাবটা ওদের সল্টলেকে কালেকশন সেন্টার অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, ওদের হোম কালেকশনও আছে, সেক্ষেত্রে কালেকশন চার্জটা কিন্তু টোটালি ফ্রি। আর তোমাদেরকে আমরা ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওদের ওয়েবসাইট অ্যাড্রেসটাও দিয়ে দেবো, তোমরা ভালো করে চেক করে নিতে পারো। আর প্রয়োজনে ওদের সাথে কন্ট্যাক্টও করতে পারো। কমেন্ট বক্সে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। এই যে বলতে বলতে মহারাজরা চলে এসছে। চলো আর এখানে দাঁড়াবো না, কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে, এখনো কিছু রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। চলো তো আর দেরি করবো না, সোজা বাড়ি। বাবাই এখন স্কুটি কই তাহলে তো বলে তো। এই দেখো রিক্রিভু স্কুটি নিয়ে খেলছিল, আর ইনি আমরা যখন ব্লাড দিচ্ছি, ওই পুচকি একটা সাইকেলে চড়ে আর মায়ের সঙ্গে এখানে এসছে পার্কে ঘুরতে। এবার রিক্রিভুকে দেখে ব্যাস সাইকেল ছেড়ে ওদের পিছন পিছন দৌড়েছে, ও স্কুটি চড়বে। আর হ্যাঁ, আর সব থেকে মজার হচ্ছে ওরা তিনজনের রেড কালারের ড্রেস পরে রয়েছে, আর ওরা আগে আগে দৌড়চ্ছে আর ও তার পিছন পিছন দৌড়চ্ছে। তিনজনের লাল রঙের জামা পরে, মেজরেট একজন ছোট রেড। সত্যি কথাই এত মিষ্টি লাগছিল দেখতে। হ্যাঁ, যখন উনি স্কুটি চড়ছেন। না না পড়বে না, বাবাই ধরে আছে তো। তুমি সরিয়ে না দিকে, ওকে পড়ে যাবে কিন্তু, এটাই নেবে যাবে মাঠে। হ্যাঁ, মাথায় লাগলো নাকি? খুব মজা পেয়েছে।
ব্লাড দিয়ে অ্যাক্টিভি পার্ক থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ বললো টমেটো নেই, টমেটো লাগবে। তো এখানটা আমি এর আগের দিনকে এসে খোঁজ করেছিলাম, আমাদেরটা 14 নম্বর ট্যাঙ্ক, এটা হচ্ছে 16 নম্বর ট্যাঙ্ক। এখানে 16 ছোট্ট করে নম্বর একটা ট্যাঙ্কের ঠিক পাশেই একটা লোকাল বাজার বসে, খুব ছোট্ট এই বাজারটা। কিছু মাছের দোকান, কিছু সবজির দোকান, ফুলের দোকান, কয়েকটা চায়ের দোকান, সন্ধ্যেবেলা এখানে একটু স্ন্যাক্সের দোকান টোকানো থাকে, মানে একটু ফুচকা মোমো এই সমস্ত আর কি টুকটাক, তো চপ চপ তেলে ভাজা এসব বিক্রি হয়। তো হাঁটতে হাঁটতে চলে এলাম 16 নম্বর ট্যাঙ্কে, এখান থেকে টমেটো নিলাম, নিয়ে বসে যা বাড়ি। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর এই হলো সেই সাংঘাতিক মুহূর্তের সাক্ষী। ব্লাড দেওয়াটা আমার কাছে সাংঘাতিক ব্যাপার, মানে সিরিঞ্জ দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, এখন তবু একটু এখন রিক হওয়ার সময় এত ইঞ্জেকশন নিতে হয়েছে, অনেকটা ধাঁচস্ত হয়েছে। আগে তো ইঞ্জেকশন দেবে আমাকে এটা শুনলেই চিৎকার শুরু করতাম, বা ওই ব্লাড দিতে হবে জানলেই কান্নাকাটি শুরু করে দিতাম, এরকম আর কি। তো যাই হোক, চলো রান্নার কাজে হাত দিই, রান্নাটা করি। আর সকাল থেকে তো আজকে এখন পর্যন্ত চা টা কিছু খাইনি, কারণ থাইরয়েডের টেস্টের জন্য 13 ঘন্টা ফাস্টিংয়ের দরকার হয়। তো যার ফলে সেই কালকে রাতে ডিনারের পর আজকে যার জন্য অত বেলাতেও গেলাম আর কি ব্লাডটা দিতে। তো চলো একটুখানি চা করি আর রান্নার কাজে হাত দিয়ে দিই। বাইরে বাইরে, আরে না, চাপে না মাথাটা, সরো আমি দিয়ে দিচ্ছি। একটা টুল কিনতে হবে। কালকে এসেছিল না দুজন, আজকে অনেকক্ষণ ধরে কিচিরমিচির করছে সানসেটটায় বসে, আজকে আসলে জানলাটা জানলাটা খোলা আছে, নিচটায় নামতে পারছে না। আর তাই ভাবলাম ওরা যখন আসে, গরম পড়ে গেছে বেচারাদের, একটু জল দিয়ে রাখে, একটু খাবারও দিয়ে রাখে। কিন্তু পাখির যে দানা আমার কাছে থাকতো সেই দানা শেষ, আর ওদেরকে এইসব ভাত ফাত দেওয়াটা উচিত না পাখিকে। তো একটুখানি কিছু সেরকম খাবার জোগাড় করে ওখান থেকে একটু খাবার, আর আপাতত জলটা দিয়ে রাখো, অন্তত জলটা খেতে পারবে, একটু স্নান করতে পারবে। কিন্তু আমার তো হাত যাচ্ছে না অত দূর। আমি জানলাটা অন্যদিন খুলি না, কারণ আমি না থাকলেও জানলা দিতে পারবে না। তো অত দূর দিও না, একটু ভেতর থেকে ঢুকিয়ে দাও। আর ভেতরেই তো রয়েছে, আর একটু টেনে দাও না দিকটা। হ্যাঁ, জানলাটা বন্ধ হবে না। ও দিয়ে জানলা দিয়ে দাও। চলো, ওটা নাকি স্নান করার বাথটাব। হ্যাঁ, ওই সন্ধ্যে রোজ এখন থেকে ঠিক করেছি, সকালবেলা উঠো ঘন্টায় জলটা দিয়ে রাখবো, আর সন্ধ্যেবেলা বাটিটা তুলে নিয়ে ধুয়ে রেখে দেবো। তো চলো, আমার আজকে রান্না কমপ্লিট। ফার্স্টে ভেবেছিলাম একটুখানি এগ বিরিয়ানি করবো, আমার আবার এক্সট্রা টাইম কারিটা করেছি, ডিম কারি। আর এখানে রাইসটাও করাই হয়ে গেছিল। তারপর বললাম আমার আবার রাইসটা মেশাতে গেলে অনেকটা এমনি দেরি হয়ে গেছে, আরও সময় লেগে যাবে। তো এই দিয়ে ওটা পাঞ্চ না হয় আলাদা আলাদা থেকে গেল। ভাতটা কিন্তু পুরো সেইভাবেই প্রিপেয়ার করা আছে, একদম সমস্ত কিছু গোটা মশলা নুন টুন সব দিয়েই করা আছে, শুধু মেশালেই হয়ে যেত। থাক, মেশামেশি করতে গিয়ে আরো খানিকটা সময় যাবে, দেরি হয়ে গেছে অনেকটা। সকালে তো ওখানে গেলাম, তো রেডি হয়ে গেছি, যাবো এখন অ্যাক্টিভিটি পার্কে। আবার সকালে তোমাদের বলছিলাম, আবার বিকেলে একবার যেতে হবে। এখন আছে উপাসনের জেনারেল মিটিং, তো যারা মেম্বার্স তাদের সকলকেই প্রেজেন্ট থাকতে বলা হয়েছে অবশ্যই করে। তো সেই কারণেই যাচ্ছি। তো অলরেডি 7:30টায় টাইম ছিল, আর আমাদের বেঁচে গেছে 8:45। অ্যাকচুয়ালি রিপোর্ট ছিল, যার জন্য একটুখানি দেরি হয়ে গেল, কারণ ওকে তো একা ঘরে রেখে যাওয়া যাবে না, ওকে নিয়েই বেরোবো। তো সেই কারণে একটুখানি ওর পড়াটা যেটা করছিল সেটা কমপ্লিট না করা পর্যন্ত উঠতে পারছিলাম না। তো চলো আমরা রেডি, আর দাঁড়িয়ে কথা না বলে এগোতে থাকি। এই চ, ওগুলো নিয়ে কি করছিস? চলো চলো চলো।